বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশন ট্রেনিং এর আজকে আলোচনা করব ভিআরআরপি। তো ভিআরআরপি আমরা লাস্ট ক্লাসে এমনিতে থিওরিটিক্যালি দেখছিলাম। ভিআরআরপি ভার্চুয়াল রাউটার রিডান্ডেন্সি প্রোটোকল। যে এই ভার্চুয়াল রাউটার রিডান্ডেন্সি প্রোটোকল আমাদের যখন ল্যান্ড সাইডে রিডান্ডেন্ট প্রয়োজন হয়, রিডান্ডেন্ট মানে ডিভাইসের রেসপেক্টে রিডান্ডেন্সি প্রয়োজন হয়, তখন হচ্ছে আমাদের আসলে এই রাউটিং ভিআরআরপি, দ্যাট মিনস ভার্চুয়াল রাউটার রিডান্ডেন্সি প্রোটোকলটা ইন্ট্রোডিউস করতে হয়। যেমন এখানে এই চিত্রে বলা আছে এরকম যে VRRP routers communicate through a common switch to determine the master VRRP router and to detect failures. তার মানে হচ্ছে এটা যদি একটা কর্পোরেট নেটওয়ার্ক হয়, কর্পোরেট দিয়ে বুঝাচ্ছি, যে কোনো নেটওয়ার্কের ক্ষেত্রেই হতে পারে। এটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার। তো এখানে সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে সে প্রাইমারি কানেক্টিভিটি নিচ্ছে, এটা হচ্ছে সেকেন্ডারি কানেক্টিভিটি নিচ্ছে। তো প্রাইমারি লিঙ্কটা ডাউন হলে সে সেকেন্ডারি দিয়ে যেতে পারবে, এরকম একটা মানে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর অ্যাভয়েড করা হয়েছে এখানে। আচ্ছা, এখানে দুইটা রাউটার কাস্টমার ব্যবহার করতেছে কেন? কারণ একটা রাউটার যদি ফিজিক্যালি ডাউন হয়ে যায়, তাতে করে আরেকটা রাউটার দিয়ে যেন সার্ভিসটা, মানে ইন্টারনেট সার্ভিসটা অক্ষুণ্ণ থাকে আর কি। আচ্ছা, এখানে সিঙ্গেল সুইচ দেখানো হয়েছে, এখানে মাল্টিপল সুইচ থাকতে পারে, এটা কোনো ব্যাপার না আর কি। হ্যাঁ, একটা সুইচের সাথে আরেকটা সুইচ কানেক্ট থাকবে। যে ভিআরআরপি করলে একটা সুইচই হতে হবে, ব্যাপারটা এরকম না। এখানে দেখা যাচ্ছে আরো ইউজার এই সুইচের সাথে কানেক্টেড থাকতে পারে, এখানে আরো সুইচ থাকতে পারে আর কি। হ্যাঁ, তাতে করে কোনো প্রবলেম নাই। আচ্ছা, মেইন কনসিডারেশনটা হচ্ছে যেটা ভিআরআরপির ভার্চুয়াল রাউটার রিডান্ডেন্সি প্রোটোকলের মেইন কনসিডারেশন হচ্ছে আমার গেটওয়ে রাউটার থাকবে বা এজ রাউটার থাকবে দুইটা। একটা রাউটার বন্ধও যদি হয়ে যায়, তাতে করে ইন্টারনেট কানেক্টিভিটি, ইউজার ইন্টারনেট পাবে, ইন্টারনেট থেকে ডিসকানেক্ট হবে না। আচ্ছা, তো এই যে দুইটা ফিজিক্যাল রাউটার ভিআরআরপি, আমি যদি প্রোটোকলটা কনফিগার করি, তখন এই দুইটা রাউটারের মাঝে একটা ভার্চুয়াল রাউটার জেনারেট করে। যখন আমরা কনফিগার করব, তখন কি করবে? একটা ভার্চুয়াল রাউটার জেনারেট করবে, এবং এই রাউটার 1 এবং রাউটার 2 কমিউনিকেট করবে হচ্ছে সুইচ হয়ে। ঠিক আছে, সুইচ হয়ে কমিউনিকেট করবে, এইভাবে কমিউনিকেট করবে। আচ্ছা, কে কেন কমিউনিকেট করবে? কারণ এই দুইটা রাউটারের ভিতরে একটা রাউটারকে হতে হবে হচ্ছে মাস্টার, আর একটা রাউটার হবে হচ্ছে স্ল্যাব। একটা রাউটার হবে মাস্টার, আর একটা রাউটার হবে হচ্ছে স্ল্যাব। তো স্ল্যাব রাউটার মাস্টার রাউটার দিয়ে হচ্ছে ট্রাফিক গুলো যাবে, আর স্ল্যাব রাউটার হচ্ছে অ্যাজ এ সেকেন্ডারি রাউটার হিসেবে কাজ করবে। এখন এখানে একটা নেটওয়ার্ক যদি আমি ডিফাইন করি যে 1.0.0.0/24, তাহলে এই যে সাবনেটটা আমি ডিফাইন করলাম, ইউজার, এখানে দুইটা ইউজারকে ইন্ডিকেট করা হয়েছে, ইউজার এ এবং ইউজার বি। আমি ফিজিক্যাল এই ইন্টারফেসে একটা আইপি বসাইলাম, যে গেটওয়ে 1 বসাইলাম, আর এটাতে বসাইলাম গেটওয়ে 2। এই ইউজার এ অথবা ইউজার বি, মনে করি ইউজার এ কে আমি গেটওয়ে দিছি হচ্ছে 1, তাহলে কি হবে? এই রাউটার 1টা যখন ডাউন হয়ে যাবে, তখন এই ইউজার এর ইন্টারনেটটা বন্ধ হয়ে যাবে। মনে করি ইউজার বি তে আমি গেটওয়ে দিছি হচ্ছে 2, তখন ইউজার বি ইন্টারনেটে যেতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তো ভিআরআরপি বলছে, যেহেতু এখানে ফিজিক্যাল একটা ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে, যে যখন যে রাউটারের গেটওয়ে দেওয়া হচ্ছে, ওই রাউটার দিয়ে যে ইউজারগুলো কানেক্টেড, ওই রাউটার যদি আপ থাকে, তাহলে ওই ইউজারগুলো ইন্টারনেটে যেতে পারবে না, এবং অন্য ইউজারগুলো যে গেটওয়েটা ইউজ করতেছে, ওই রাউটার ডাউন হলে সে আর ইন্টারনেটে যেতে পারবে না। তাহলে এটা সলিউশন হচ্ছে যে ভিআরআরপি বলছে ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, এই দুইটা রাউটারের মাঝে একটা ভার্চুয়াল রাউটার জেনারেট করি। ভার্চুয়াল রাউটারে সে একটা গেটওয়ে আইপি দিচ্ছে, মনে করি 3। যখন এই ভার্চুয়াল রাউটারের যে গেটওয়ে আইপিটা, এই আইপিটা যখন ইউজার এ অথবা ইউজার বি কে আমি অ্যাসাইন করতেছি গেটওয়ে, তখন রাউটার 1 ডাউন হয়ে গেছে,
রাউটার বি দিয়ে অটোমেটিক্যালি ট্রাফিক চলে যাবে। কারণ এই 3 গেটওয়েটা বসানো হচ্ছে ভার্চুয়ালি, এবং এই দুইটা রাউটার থ্রো সুইচ একে অপরের সাথে কমিউনিকেট করতেছে। কে মাস্টার রাউটার, কে স্লেভ রাউটার। মাস্টার রাউটার কখন ডাউন হচ্ছে, স্লেভ রাউটার তখন প্রাইমারি হয়ে যাবে, হ্যাঁ, অটোমেটিক্যালি তখন ইউজার অন্য রাউটার দিয়ে ইন্টারনেটে চলে যাবে। হুম। এই হচ্ছে টোটাল মেকানিজম, হচ্ছে এই ভার্চুয়াল রাউটার রিডান্ডেন্সি প্রোটোকল। এই মেকানিজমটা এনেবল করার জন্য আমরা ভার্চুয়াল রাউটার রিডান্ডেন্সি প্রোটোকলটা ব্যবহার করে থাকি। ঠিক আছে? এখানে একটা জিনিস একটু দেখি যে এখানে এই পিছনের এই অংশটুকু কিন্তু সুইচিং নেটওয়ার্ক আর কি, হ্যাঁ, এই অংশটুকু হচ্ছে সুইচিং নেটওয়ার্ক। আর এখানে যদি রাউটার থাকতো, হ্যাঁ, এখানে যদি রাউটার থাকতো, রাউটারের রিডান্ডেন্সির জন্য আমাদের এই ভার্চুয়াল রাউটার রিডান্ডেন্সি প্রোটোকল এটা ব্যবহার করার প্রয়োজন ছিল না। তখন আমরা ডিফারেন্ট ডাইনামিক রাউটিং প্রোটোকলও ব্যবহার করতে পারতাম আর কি। ঠিক আছে? আচ্ছা, তো এইটাকে আমরা জুনিপার রাউটারে কিভাবে কনফিগার করব সেই জিনিসটা আমরা একটু দেখব। যেমন ভিআরআরপি রাউটার, মাস্টার রাউটার, ব্যাকআপ রাউটার, হ্যাঁ, এখানে আবার ইন্ডিকেট করে দিচ্ছি যে মাস্টার রাউটার এটা হচ্ছে ভার্চুয়াল রাউটার একটা জেনারেট করবে, হ্যাঁ, তারপর একটা ব্যাকআপ রাউটার এটা ফিজিক্যাল রাউটার। নিচের দিকে আবার এখানে আপনাদের এই সুইচ হয়ে কমিউনিকেট করতেছে ভিআরআরপি ভার্সন 2 এখানে ব্যবহার করা হয়েছে। এবং প্রাইমারি সেকেন্ডারি বা হচ্ছে মাস্টার রাউটার কি হবে, ব্যাকআপ রাউটার কি হবে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে কার উপরে, প্রায়োরিটির উপরে। এখানে কি বলছে, হাই প্রায়োরিটি, মোর প্রেফার্ড, আর লো প্রায়োরিটি হচ্ছে লেস প্রেফার্ড। মানে যে রাউটারে আমি ভিআরআরপি কনফিগারেশনে প্রায়োরিটি বেশি দিব সেই রাউটারটা হবে মাস্টার রাউটার। ম্যাক্সিমাম প্রায়োরিটি আমি দিতে পারবো 255, রেঞ্জ হচ্ছে 1 to 255। 255 যদি কোনো রাউটারকে আমি প্রায়োরিটি হিসেবে দেই তখন ওই রাউটারটা হবে হচ্ছে মাস্টার রাউটার, অন্য রাউটার হবে ব্যাকআপ রাউটার। তো ভিআরআরপি যখন আমরা একটা রাউটার আর একটা রাউটারের সাথে নেগোশিয়েট করে কে প্রাইমারি হবে, কে ব্যাকআপ হবে, মাস্টার হবে, তো এই স্টেটগুলো কমপ্লিট করে ইনিশিয়ালাইজ, মাস্টার, ব্যাকআপ, দেন ট্রানজিশন। প্রথমে যখন আমরা কনফিগার করব তখন সে ইনিশিয়ালাইজ করবে যে দুইজন দুইজনের ইনফরমেশন শেয়ার করবে, কার প্রায়োরিটি কত, কার আইপি অ্যাড্রেস কত, তার গেটওয়ে ইন্টারফেসে বসানো আইপি অ্যাড্রেস কত। তারপর মাস্টার সিলেক্ট হবে, ব্যাকআপ সিলেক্ট হবে। তারপরে যদি দেখা যাচ্ছে যে মাস্টার হয়ে আছে, আসলে তার মাস্টার হওয়ার কথা না, হ্যাঁ, তখন হচ্ছে কি হবে, ট্রানজিশন হবে বেসড অন প্রায়োরিটি, মাস্টার ব্যাকআপের ট্রানজিশন হবে বা সুইচ ওভার হবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কনফিগারেশন স্যাম্পল। তো আমাদের এই সেম ল্যাবটা আমাদের যে টপোলজি আছে এই টপোলজির রেসপেক্টে আমরা দেখতে পারি আর কি। টপোলজির রেসপেক্টে এইখানে আমাদের একটা সুইচ অ্যাড করা হয়েছে, এটা হচ্ছে একটা সিসকো সুইচ আর কি, সুইচ 1। সুইচ 1 এর সাথে আমার পপ 1 এর রাউটার 5 নম্বর পোর্টে কানেক্টেড, আর পপ 2 এর 5 নম্বর পোর্টে কানেক্টেড। 5 নম্বর পোর্ট, এই হচ্ছে 5 নম্বর পোর্টের সাথে কানেক্টেড। তো এইখানে আমরা একটা সাবনেট ব্যবহার করতেছি হচ্ছে 209.165.18.0/24। এটা অনেক ছোট দেখাচ্ছে, আমি একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, তো এই সাবনেটটা হচ্ছে আমি এই সুইচ নেটওয়ার্কের সাথে কানেক্টেড। তো এই সুইচের সাথে আমি এখানে হোস্ট আর দেই নাই, সুইচের সাথে কি থাকবে, সুইচের সাথে এখানে মাল্টিপল হোস্ট কানেক্ট থাকবে। হুম। আবার এখানে মাল্টিপল সুইচও থাকতে পারে, মাল্টিপল সুইচ থেকে মাল্টিপল ইউজার কানেক্ট থাকবে, তাতে করে কোনো সমস্যা নেই। কারণ এখানে ইউজারে তো আমাদের কাজ নাই, ইউজারে শুধু যেটা হবে যে এখানে ভার্চুয়াল রাউটার যেটা জেনারেট হবে, ওই ভার্চুয়াল রাউটারের যে গেটওয়ে আইপি হবে ওই গেটওয়ে আইপিটা ইউজারে বসাই দিতে হবে, এখানে আর তেমন কোনো কাজ নাই। তো বা সুইচেও আমাদের কোনো কনফিগারেশন নাই এই, মানে ভিআরআরপি রিলেটেড। আচ্ছা, তাহলে এখানে এই যে গিগ 0/0/5 এবং গিগ 0/0/5 এই দুইটা ইন্টারফেসে এই সাবনেটের একটা ফিজিক্যালি আইপি বসানো আছে, আর একটা ভার্চুয়াল আইপি যেটা হবে ওই আইপিটা দুইটা রাউটারে ইন্ডিকেট করে দেওয়া আছে যে ভার্চুয়াল আইপি কি হবে। তো এইখানে লাইক আমরা যদি পপ 1 এ যাই, পপ 1
আমরা ইন্টারফেস আমি দেখছিলাম হচ্ছে GE 0/0/5, এটা আমি কনফিগারেশন করে রাখছিলাম। সো অথবা আমরা এডিট ইন্টারফেস GE 0/0/5 শো। তো এখানে ইউনিট 0 ডিরেক্ট ইন্টারফেস আইপি বসেছি 18.1। তাহলে পপ 1 এ আইপি হচ্ছে 18.1, পপ 2 তে সেম ইন্টারফেস এডিট ইন্টারফেস GE 0/0/5, এইখানে আমাদের আইপি হচ্ছে 2, এটার আইপি হচ্ছে 2, একই সাবনেট, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2, আর একটা আইপি হচ্ছে 2। তারপরে এখানে পপ 1 এ এই ইন্টারফেসে আমরা ভিআরআরপি গ্রুপ এখানে ডিফাইন করছি। তো এটাকে যদি আমরা সেট ইউনিট 0 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, তারপরে ভিআরআরপি অ্যাড্রেস হচ্ছে আমাদের 209, তারপরে হচ্ছে ভিআরআরপি, দেন হচ্ছে গ্রুপ নাম্বার, ঠিক আছে, গ্রুপ আইডি। তাহলে এখানে গ্রুপ আইডি আমি যে ডিভাইসটা ব্যবহার করতেছি এখানে ভিআরআরপি গ্রুপ আইডি কত থেকে শুরু বলছে, 0 থেকে 255 পর্যন্ত দেওয়া যাবে, মানে এতগুলো গ্রুপ হবে। দ্যাট মিন্স এতগুলো সাবনেট আমি ব্যবহার করতে পারবো, সিম্পলি যদি বলা যায়। তো আমি এখানে ব্যবহার করছি গ্রুপ হচ্ছে 10। তারপরে এখানে গ্রুপের পরে গ্রুপ হচ্ছে আমি 10 দিলাম, তারপরে কয়টা প্যারামিটার আছে, তারপরে মেইন প্যারামিটারটা হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস, ওয়ান অর মোর ভার্চুয়াল IPv4 অ্যাড্রেসেস, একটা হতে পারে অথবা মাল্টিপল হতে পারে, একটাই এনাফ। তো ভার্চুয়াল আইপি অ্যাড্রেস হচ্ছে, এখানে ভার্চুয়াল আইপি অ্যাড্রেস আমি যেটা ব্যবহার করব সেই অ্যাড্রেসটা ফিজিক্যালি পপ 1 এ বসানো নাই, পপ 2 তে বসানো নাই। পপ 1 এ বসানো 18.1, পপ 2 তে বসানো 18.2। তাহলে ভার্চুয়াল আইপিটা আমি ব্যবহার করছি 18.254, ওই সাবনেটেরই একটা আইপি, ওই সাবনেটেরই একটা ইউজেবল আইপি হবে হচ্ছে ভার্চুয়াল আইপি, ভিন্ন সাবনেটে দিলে কিন্তু হবে না, হ্যাঁ। তো ওই সাবনেটের একটা আইপি আমরা চুজ করলাম 18.254 এবং দুইটা রাউটারে সেম আইপি আমরা অ্যাসাইন করব, ভার্চুয়াল অ্যাড্রেস। ওকে, তাহলে এটা একটা গেল যে ভার্চুয়াল অ্যাড্রেস আমরা কি দিচ্ছি এবং কোন সাবনেট থেকে দিতে হবে বা কিভাবে দিতে হবে। তারপরে আসি হচ্ছে প্রায়োরিটি। প্রায়োরিটি আমরা কিছুক্ষণ আগে বললাম যে প্রায়োরিটি কিওয়ার্ডটা আমরা ব্যবহার করি যে কোন রাউটারটা ভিআরআরপি ক্ষেত্রে মাস্টার রাউটার হবে আর কোন রাউটারটা ব্যাকআপ রাউটার হবে। মাস্টার রাউটার ডিফাইন করার জন্য বা ব্যাকআপ রাউটার ডিফাইন করার জন্য আমরা প্রায়োরিটি কিওয়ার্ডটা ব্যবহার করে থাকি। তো আমরা এখানে পপ 1 যেটা, এটার প্রায়োরিটি সেট করলাম হচ্ছে 200। পপ 2 তে আমরা কোনো প্রায়োরিটি সেট করি নাই। তো ভিআরআরপির জন্য ডিফল্ট প্রায়োরিটি থাকে, প্রতিটা গ্রুপে ডিফল্ট প্রায়োরিটি থাকে হচ্ছে 100। তাহলে এটার প্রায়োরিটি 200 আর এটার প্রায়োরিটি হচ্ছে কত, 100। তাহলে এটা কি ব্যাকআপ হিসেবে চলে আসলো। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে প্রায়োরিটির ব্যাপার। এরপরে অ্যাকসেপ্ট ডেটা। অ্যাকসেপ্ট ডেটা মানে হচ্ছে অ্যাকসেপ্ট প্যাকেট ডেস্টাইন ফর ভার্চুয়াল আইপি অ্যাড্রেস। পিসিতে আমরা কি বসাচ্ছি, ভার্চুয়াল আইপিটাকে গেটওয়ে হিসেবে বসাচ্ছি। তো এই ভার্চুয়াল গেটওয়েটা যখন ডেটাগুলো রাউটারের কাছে আসছে তখন সে অ্যাকসেপ্ট করবে, এটা ডিফল্ট অ্যাকসেপ্ট আর কি। আমি যদি এখানে অ্যাকসেপ্ট ডাটা দেই তাতে করে কোনো সমস্যা নেই, যদি না দেয় তাতে করে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা বলছিলাম যে এই রাউটারটা আমি হচ্ছে কারেন্টলি ব্যবহার করতেছি, এই রাউটারটা হচ্ছে আমার মাস্টার রাউটার আর এই রাউটারটা হচ্ছে ব্যাকআপ রাউটার। মাস্টার রাউটার ডাউন হয়নি, মাস্টার রাউটারের আপলিঙ্ক ডাউন হয়ে গেছে। মাস্টার রাউটারের কি হয়েছে, আপলিঙ্ক ডাউন হয়ে গেছে। আপলিঙ্ক ডাউন হলে তো এই মাস্টার রাউটার আর ইন্টারনেটে যেতে পারবে না, তাই না? মাস্টার রাউটার আর ইন্টারনেটে যেতে পারবে না, তাহলে কি করতে হবে, তার এই মাস্টার শিপটা ব্যাকআপ রাউটারে সুইচ ওভার করতে হবে, মাস্টার শিপটা ব্যাকআপ রাউটারে সুইচ ওভার করতে হবে। এখন যদি কোনোভাবে আমরা পারি এরকম কিছু করতে যে এটার প্রায়োরিটি ছিল 200 আর এটার প্রায়োরিটি ছিল 100, এখন কোনোভাবে যদি এই প্রায়োরিটিটা এই 100 এর নিচে করে দেওয়া যায়, মানে 200 এর প্রায়োরিটিটা যদি 100 এর নিচে করে দেওয়া যায় তাহলে কিন্তু হয়।
তো আমরা এটাকে বলি হচ্ছে ট্র্যাকিং। হুম, এটাকে বলা হয় হচ্ছে ট্র্যাকিং। তো এই ট্র্যাকিংটা আমরা কি করব, ডিটেক্ট করব যে এই ইন্টারফেসটা ডাউন হচ্ছে কিনা। যদি ডাউন হয় তাহলে কি করব, যে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা যদি আমরা কমাই দিতে পারি, ডিক্রিমেন্ট করতে পারি, লাইক আমরা এখানে ডিক্রিমেন্ট করে এটার প্রায়োরিটি সেট করে দিলাম 90। তো এটা হচ্ছে 100, এটা 90, তাহলে কি হবে, এটা তখন মাস্টার আউটার হিসেবে চলে আসবে। আচ্ছা, তো এটাকে বলে হচ্ছে ট্র্যাকিং। ঠিক আছে, এটাকে বলে হচ্ছে ট্র্যাকিং, যে আমরা ট্র্যাক করে আমাদের আপলিং ইন্টারফেস বা আইএসপির ইন্টারফেস যদি ডাউন হয়, তাহলে আমরা এটাকে কি করতে পারবো, আমাদের মাস্টারশিপ চেঞ্জ করাইতে পারবো। তো এটার জন্য আমাদের যেটা দরকার হচ্ছে ট্র্যাক। তো এখানে একটা কমান্ড কিওয়ার্ড দেওয়া আছে ট্র্যাক। তো এখানে ট্র্যাকের পরে দুইটা জিনিস আমরা এখানে মূলত ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে কি, যে ইন্টারফেস, আমরা কাকে ট্র্যাক করতে পারি, ইন্টারফেসকে ট্র্যাক করতে পারি। যেমন এখানে ইন্টারফেস দেওয়া আছে গেক 0/0/4। আমি যদি টপোলজির দিকে যাই, আমাদের এখানে আপলিং ইন্টারফেস হচ্ছে দুইটা, 0/0/4, আর একটা হচ্ছে 0/0/3। তাহলে আমি একটা এক্সাম্পল দিছি 0/0/4। যদি 0/0/4 এই ইন্টারফেসটা যদি ডাউন হয়ে যায়, ট্র্যাক ইন্টারফেস 0/0/4, প্রায়োরিটি কস্ট, তারপরে হচ্ছে আমরা দিলাম ইন্টারফেস জি জিরো বাই লাগবে জিরো কিছু বাই আছে, ফোর তারপরে এখানে আমরা কাজ বললাম করতেছি, পরে দেখতেছি। প্রায়োরিটি কস্ট। কি বললাম, প্রায়োরিটি কস্ট, ভ্যালু টু সাবট্রাক্ট, এটাকে আমরা বলি হচ্ছে ডিক্রিমেন্ট, ভ্যালু টু সাবট্রাক্ট ফ্রম প্রায়োরিটি হোয়েন ইন্টারফেস ইজ ডাউন। তাহলে এই ইন্টারফেসটা যখন ডাউন হবে, তখন আমি প্রায়োরিটি কস্ট যত এখানে সেট করব, এই এই যে প্রায়োরিটি কস্ট আমি যে ভ্যালুটা সেট করব, ওইটা মূল ভ্যালুর সাথে বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা মূল প্রায়োরিটি কত ছিল, 200। আমি যদি এখানে প্রায়োরিটি ভ্যালু 110, আমি এখানে কনফিগারেশনে দেখাইছি 110, যদি আমি এখানে 110 দেই, তাহলে সে কি করবে, 200 থেকে 110 বিয়োগ করবে। ঠিক আছে, তাহলে কি হবে, এই পপ ওয়ানের প্রায়োরিটি হয়ে যাবে 90। পপ ওয়ানের প্রায়োরিটি হয়ে যাবে কি, 90। আচ্ছা, তো এই কনফিগারেশনটা ছিল হচ্ছে ট্র্যাক। তো আরেকটা জিনিস আমরা একটু দেখি যে মাল্টিপল ইন্টারফেস আমরা ট্র্যাকে নিয়ে আসতে পারি কিনা। যেমন এখানে দেওয়া আছে 0/0/3। আচ্ছা, 4 আছে, 3 আছে, 3 দিলাম, তারপরে দিলাম প্রায়োরিটি কস্ট, একই ভ্যালু হবে 110। তো আমরা শো করলাম এবং দুইটা ইন্টারফেস এখানে আসছে। কারণ আইএসপি, আমার কিছুক্ষণ আগে টপোলজিতে যেটা দেখলাম, যে আমরা একটা, এই যে দুইটা লিঙ্ক আসছে। ঠিক আছে, আইএসপি থেকে আমাদের লিঙ্ক আসতে হচ্ছে দুইটা, হতেই পারে। তো আমরা এখানে মাল্টিপল ইন্টারফেস কি করতে পারি, ট্র্যাক করতে পারি। তাহলে আমরা কমিট দিলাম, কি বলছে, priority cost for host case must not exceed configured priority for BRRP group configuration checkout fail, priority cost for host case must not exceed। আচ্ছা, must not exceed, priority cost হচ্ছে 110, এখানে হচ্ছে 200, তাতে করে তো ইস্যু থাকার কথা না। প্রায়োরিটি ফর বিআরআরপি গ্রুপ 200 প্রায়োরিটি দেওয়া আছে, প্রায়োরিটি সাবট্রাক্ট করবো 110। আচ্ছা, পপ টুতে আমরা কোনো ট্র্যাকিং বা কোনো কিছুই করি নাই, এটা ডিফল্ট প্রায়োরিটি। নট এক্সিড, প্রায়োরিটি কস্ট ফর ওর্স্ট কেস মাস্ট নট এক্সিড কনফিগার। আমি কি কোনো ভুল করছি, 200 থেকে 110 বিয়োগ করবে 90 হবে, বিআরআরপি গ্রুপ কনফিগারেশন চেকআউট ফেল। তাহলে আমি একটু, সেটা ঠিকই আছে, প্রায়োরিটি 255, লাইক 255 যদি দেই, কমিট চেক,
Priority of 250 can only be used when the interface IP address is used as the virtual address. আচ্ছা, মানে 255 আমি ব্যবহার করতে পারবো না। আচ্ছা, ব্যবহার করলাম না, 250 দিলাম, কমিট দিলাম। আচ্ছা, খুব ভালো কথা। কিন্তু ওই ক্যালকুলেশনও তো হওয়ার কথা ছিল। 200 110 বিয়োগ তাহলে 90 হবে। তাহলে এখানে 250 থেকে যদি আমি 110 বিয়োগ করি, তাহলে এখানে তো আমার এই সেটিংটা আমাকে কত করতে হবে? 250 সেট প্রায়োরিটি, দেখি 200 because worst case must not exceed configure priority, must not exceed configure priority, configure priority তো 200 দেওয়া। এটা কি ডিফল্ট প্রায়োরিটি কম হতে জন্য নিচ্ছে নাকি স্যার? ডিফল্ট প্রায়োরিটি 100। না, সেটা তো হতে পারে, কিন্তু এটা তো হওয়া উচিত না লজিক অনুযায়ী, তাই না? আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা একটু করি, দেখি যে সে কমিট নিচ্ছে না। 250 ভেরিয়েবল গ্রুপ কনফিগারেশন চেকআউট ফেইল। আচ্ছা আচ্ছা, এটা আমরা আপাতত এডিট ইন্টারফেস, ও যেটা এই করতেছে ওইটাই রাখি 5, যে সেট প্রায়োরিটি আমি বাড়াই রাখি, দেখি আসলে কি ঝামেলা। তাহলে 210, তাহলে 110 যদি ডিফল্টের ব্যাপার থাকে তাহলে তো এবার নেওয়ার কথা না। তবে এই ভ্যালুটাই লজিক্যালি ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি দাঁড়াইলো যে 220 আর প্রায়োরিটি কস্ট ডিক্রিমেন্ট হচ্ছে 110। এখন আমাদের ইন্টারফেস কি ডাউন আছে কিনা আমরা একটু দেখি। রান শো ইন্টারফেস টাস্ক ম্যাচ, আমাদের ইন্টারফেস হচ্ছে 3 and 4, 4 নম্বর ইন্টারফেস। 4 নম্বর ইন্টারফেসটা ডাউন আছে। ও আচ্ছা, অলরেডি সে ডিক্রিমেন্ট করছে, আবার ডিক্রিমেন্ট আমি দিছি, বুঝতে পারছি। ওই জন্য সে নিচ্ছে না আর কি, বুঝতে পারছি এবার। 3 নম্বর আপ আছে, তাহলে 400 ম্যাচ এর জন্য ঝামেলা করছে, তাই তো বলি। ডিসপ্লে সেট, এখন এটা হচ্ছে ডিসেবল আছে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এটা ডিলিট করব, ডিলিট ইন্টারফেস ডিসেবল, দেন কমিট। এবার পুনরায় এই ইন্টারফেসে গিয়ে এইবার নিলে নিবে, এবার সমস্যা করার কথা না। এডিট শো, এখন ইন্টারফেস সে আপ পাচ্ছে। এবার যদি প্রায়োরিটি ভ্যালুটাকে 200, আমাদের ছিল কি 220, আমরা যদি এটা 200 করে দিই এখন প্রবলেম করার কথা না। কমিট, আচ্ছা কেন করতেছে এটা? 220 থেকে 110, আচ্ছা যা হোক, কমিট দিলাম। রান শো ভিআরআরপি সামারি, দেখি একটু স্ট্যাটাসটা দেখি। ভিআরআরপি স্টেট হচ্ছে মাস্টার, সে মাস্টার হিসেবে আছে এবং অ্যাক্টিভ মোড আর কি। আমরা যদি ডিটেলস দেখতে চাই, ট্র্যাক দুইটা ইন্টারফেস ট্র্যাক করছি আমরা, এবং দুইটা ইন্টারফেসে এখন আপ আছে, দুইটা ইন্টারফেসে আপ আছে। তাহলে এইখানে যদি ডিটেল দেখি, তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে, আমাদের প্রায়োরিটি ভ্যালু এখানে দেওয়া আছে কত, 220, ঠিক আছে, এবং এর স্টেটটা হচ্ছে মাস্টার।
তার মানে এটা হচ্ছে এখন গেটওয়ে রাউটার। এই জায়গাটায় আমরা এখানে 200 হচ্ছে কনফিগার করছি, ডিক্রিমেন্ট ভ্যালু দিছি হচ্ছে 110। ডিক্রিমেন্ট ভ্যালু ব্যবহার করছি, কনফিগার প্রায়োরিটি 220, কারেন্ট প্রায়োরিটি 220। তো 110 বিয়োগ করলে আমাদের থাকবে 220 থেকে 110 বিয়োগ করলে থাকবে হচ্ছে কত? 110, তাই না? এর প্রায়োরিটিটা ডিফল্ট না দিয়ে এটাকে আমরা একটু চেঞ্জ করে দিতে হবে। সেট ইউনিট 0 ফ্যামিলি inet address 209 priority, sorry, VRRP group 10 priority, VRRP group 10, then PRI priority আমরা এটা দিয়ে দিলাম 120, then show। তাহলে নরমালি আমরা কারেন্ট যে কনফিগারেশন, এই কনফিগারেশনের রেসপেক্টে এই পপ 1টা হবে হচ্ছে আমাদের মাস্টার রাউটার, এবং সে মাস্টার রাউটার হিসেবে আছে। আমরা যদি সামারি দেখি, মাস্টার রাউটার হিসেবে আছে, এবং পপ 2তে গিয়ে যদি আমরা স্ট্যাটাসটা দেখি, সে ব্যাকআপ রাউটার হিসেবে আছে। আচ্ছা, এবার আমরা ইন্টারফেস ডাউন করে দিব। সেট ইন্টারফেস জিই 0/0/4 ডিসেবল, আমরা ডাউন করে দিলাম। তারপরে স্ট্যাটাসটা চেক করি, সে ব্যাকআপ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এ মাস্টার হওয়ার কথা, এ কিছুক্ষণ আগে ব্যাকআপ ছিল। হ্যাঁ, তাহলে আমরা দেখি এ মাস্টার হয়েছে কিনা। হ্যাঁ, মাস্টার হয়েছে। আমরা যদি ডিটেলস দেখি, মাস্টার যে হয়েছে তার ডিটেলস, তার মানে প্রায়োরিটির যে চেঞ্জেস সেটা হয়েছে কিনা। গ্রুপ 10 মাস্টার এটা, আর প্রায়োরিটি হচ্ছে 120, হচ্ছে কনফিগার 120, এটা তো কনফিগার প্রায়োরিটি। এখানে আমরা চেঞ্জটা পাবো। ল্যাপটপ বের করতে সব বের করে দেখতেছে তত এই ঢুকাতে কি কোন কোন এইখানে আমাদের কনফিগার প্রায়োরিটি হচ্ছে 220, কিন্তু কারেন্ট প্রায়োরিটি হয়ে গেছে 110। কারণ কি? 110 সে বিয়োগ করে দিচ্ছে, কারণ এই যে ইন্টারফেস, এই ইন্টারফেস ডাউন, এই কারণে প্রায়োরিটি কমে গেছে। ঠিক আছে, দুইটা ইন্টারফেসে যে কোনো একটা ইন্টারফেস ডাউন হলে প্রায়োরিটি কমে গেছে বা কমে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস যেটা হচ্ছে, যদি আমার এরকম হয় যে আমার এটা হচ্ছে আপস্ট্রিম রাউটার বা আমাদের আইএসপি, এটা আইএসপি, আমরা কি করছি, এই আইএসপি থেকে এই রাউটারে একটা লিংক নিয়েছি, রাউটারে একটা লিংক নিয়েছি। হ্যাঁ, এই রাউটারের লিংক নিয়েছি, এই রাউটারের লিংক নিয়েছি, তাই না? তো যে কোনো একটা আপ থাকলেই আমাদের আসলে শিফটিং এর প্রয়োজন নাই। যখন দুইটাই ডাউন হয়ে যাবে তখন সে এদিকে শিফট করে দিবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে যখন দুইটা ইন্টারফেসই ডাউন হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের অটোমেটিক্যালি যেন এটাতে শিফট করে, এরকম যদি থাকে যেটা প্রাইমারি থাকবে, তো ওই কনসিডারেশনে তখন আপনাকে একটু ভিন্ন ওয়েতে কাজ করতে হবে। ঠিক আছে, এখন যেটা হচ্ছে, যে কোনো একটা ইন্টারফেস ডাউন হচ্ছে, ডাউন হইলে সে হচ্ছে কি মাস্টার শিফটটা সুইচ ওভার করে দিচ্ছে, মাস্টার শিফটটা সুইচ ওভার করে দিচ্ছে। আচ্ছা, এখন এটা হচ্ছে আপনার ট্র্যাকিং এর একটা ওয়ে, যে আপনি এখন আমাদের কানেক্টিভিটি যেটা হয় সচরাচর, এই আইএসপি থেকে যে কানেকশনটা আসে সরাসরি দেখা যায় অনেক সময় রাউটারে কানেক্ট থাকে না আর কি, বা কানেক্ট করা হয় না। লাইক দেখা যাচ্ছে সুইচ তারপরে রাউটার, এমসি তারপরে রাউটার, এই ধরনের কনসিডারেশন থাকে। তাতে করে কি যেটা হয় যে এই যে ফিজিক্যাল ইন্টারফেসটা সে কিন্তু ডাউন পায় না, আর ডাউন না পাইলে এই মাস্টার শিফটটা সে চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, এটা একটা জিনিস যখন আপনারা প্রোডাকশনে করবেন এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যেমন ইন্টারফেসের রেসপেক্ট এটা করতে পারি, অনুরূপভাবে রাউটের রেসপেক্টেও করতে পারি। যদি আমরা রাউটের রেসপেক্টে যাই, পুনরায় আমি যদি সামারি দেখি, মাস্টার হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো এখানে ট্র্যাকিং এর যে ব্যাপারটা, এডিট ইন্টারফেস জি 0/0/5
বইয়ে এতটুকুই আছে যতটুকু আমি দেখালাম, ট্র্যাকিং এরিয়াটাও নাই ওইভাবে ডিটেলস। তারপরে একটু বলে রাখি যে এখানে ডিলিট ইউনিট 0 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস 20918 ভিআরআরপি গ্রুপ 10, তারপরে হচ্ছে কি ট্র্যাক। এখন এই ট্র্যাকে আমরা ট্র্যাকিং এর এটা কি করে দিলাম, ডিলিট করে দিলাম। তাহলে আমাদের কি হলো, এখন কোনো ট্র্যাকিং নেই। আচ্ছা, এখন অন্য একটা ট্র্যাকিং আমরা ব্যবহার করতে যাচ্ছি, রাউট সেট। ট্র্যাক হচ্ছে কি, দুইটা জিনিস বলছিলাম, একটা হচ্ছে ইন্টারফেস, একটা হচ্ছে রাউট। রাউট টু ট্র্যাক ইন ভিআরআরপি গ্রুপ, তাহলে এখানে রাউট দেন রাউট অ্যাড্রেস, ঠিক আছে? অথবা কোনো রাউটিং ইনস্ট্যান্স যদি আপনার থাকে ভিআরএ, তাহলে আপনি রাউটিং ইনস্ট্যান্স, রাউটিং ইনস্ট্যান্স, আমরা রাউটিং ইনস্ট্যান্সটা দেখবো হচ্ছে যখন L3 VPN করবো, তখন দেখবো যে মাল্টিপল রাউটিং ইনস্ট্যান্স আমরা কিভাবে তৈরি করে। অলরেডি আমরা ভার্চুয়াল রাউটারের ক্ষেত্রে রাউটিং ইনস্ট্যান্স তৈরি করছি। রাউটিং ইনস্ট্যান্স আমরা মেকশিওর করতে পারি অথবা রাউট বলে দিতে পারি, যে রাউট অ্যাড্রেস, রাউট অ্যাড্রেস, ঠিক আছে? তাহলে এই কাজটা আপনাদের একটু দিয়ে রাখলাম। দেখি এই রাউট অ্যাড্রেস, আমি তো ট্র্যাকিং দেখালাম ইন্টারফেসের রেসপেক্টে, হ্যাঁ? ইন্টারফেস ডাউন হচ্ছে, সে মাস্টার শিপ সুইচ করতেছে, আপনাদের জন্য একটা কাজ দিয়ে দিলাম রাউট। লাইক আপনার এক্সাম্পল, মানে জাস্ট বোঝানোর জন্য, মনে করেন এই আপস্ট্রিম থেকেও ডিফল্ট রাউট দিচ্ছে, এই আপস্ট্রিম থেকেও আপনাকে কি দিচ্ছে, ডিফল্ট রাউট দিচ্ছে, ঠিক আছে? এখন আপনি মনে করেন যে আপনি কারো কাছ থেকে ডিফল্ট রাউট পাচ্ছেন না কোনো কারণে আর কি, হ্যাঁ? যেন ডিফল্ট রাউট না পাইলে সেজন্য এটাতে চলে আসে, এটা থেকে যেন ট্রাফিক চলা শুরু করে, ঠিক আছে? জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য যে রাউটের রেসপেক্টে এই সুইচ ওভারটা যেন হয়। তাহলে এই আজ- এখন আমরা একটা রাউটিং প্রোটোকল নিয়ে আলোচনা করব। রাউটিং প্রোটোকলের নাম হচ্ছে আইএসআইএস, ইন্টারমিডিয়েট সিস্টেম টু ইন্টারমিডিয়েট সিস্টেম। আইএসআইএস হচ্ছে একটা আইজিপি, লাইক ওএসপিএফ, হ্যাঁ? ওএসপিএফ এর মতো এটা হচ্ছে একটা আইজিপি, ইন্টারোগেটেড প্রোটোকল। ওএসপিএফ যেমন শর্টেস্ট পাথ ক্যালকুলেশনের জন্য ডিক্সটা অ্যালগরিদম ব্যবহার করে, এটাও একইভাবে ডিক্সটা অ্যালগরিদম ব্যবহার করে শর্টেস্ট পাথ ক্যালকুলেশনের জন্য। ওএসপিএফ লিংক স্টেট রাউটিং প্রোটোকল, এটাও লিংক স্টেট রাউটিং প্রোটোকল। তবে আইএসআইএস এর এক্সট্রা কিছু ফ্যাসিলিটি আছে, ঠিক আছে? এটা কানেকশন লেস এবং কানেকশন ওরিয়েন্টেড, বোথ ওয়ে কাজ করতে পারে। যেমন আমাদের এই যে আইপি নেটওয়ার্ক, আমাদের ওয়েসপেপ কমিউনিকেট করে হচ্ছে আইপি নেটওয়ার্কের রেসপেক্টে, ঠিক আছে? আইপি নেটওয়ার্কের সাথে আরো কিছু নেটওয়ার্ক আমাদের কিন্তু জড়িত, যেমন টেলিকমিউনিকেশনের যে নেটওয়ার্কগুলো আছে, এইচডিএইচ এর আগে ছিল হচ্ছে পিডিএইচ, হ্যাঁ? মাল্টিপ্লেক্সিং, ডিমাল্টিপ্লেক্সিং, এই যে এই ট্রান্সমিশন যে কমিউনিকেশন গুলা, এই কমিউনিকেশন গুলো আমরা যদি করতে চাই সেটা আইএসএস প্রোটোকলের মাধ্যমে করতে পারি আর কি। সেটাতে কোনো আইপির কোনো কিন্তু ব্যাপার নাই আর কি, ঠিক আছে? তার মানে হচ্ছে এটাকে আইপি দিয়েও কমিউনিকেট করা যায়, আবার হচ্ছে উইদাউট আইপিও কমিউনিকেট করা যায়। এজন্য এটাকে আবার বলে কানেকশনলেস নেটওয়ার্ক প্রোটোকল। এই প্রোটোকলটাকে কানেকশনলেস নেটওয়ার্ক প্রোটোকলও বলে থাকে অনেকে। তো এই আইএসও আইএসও হচ্ছে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, এই আইএসআইএস প্রোটোকলটা ডেভেলপ করে, ঠিক আছে? কিসের জন্য? কানেকশনলেস নেটওয়ার্ক প্রোটোকল এস্টাবলিশ করার জন্য। একই সময়ে আরেকটা অর্গানাইজেশন, সেটা হচ্ছে এই আপনার ইন্টারনেট অ্যাডভাইসারি বোর্ড, এই অর্গানাইজেশনটা ওএসপিএফ নিয়ে কাজ করছিল। আইএসও যখন আইএসআইএস নিয়ে কাজ করতেছে, তখন এই অ্যাডভাইসারি বোর্ড আইএবি ওরা ওএসপিএফ নিয়ে কাজ করতেছিল। আচ্ছা, আইপি নেটওয়ার্কে আইজিপি হিসেবে ওএসপিএফ খুব মানে পপুলার একটা রাউটিং প্রোটোকল, খুবই পপুলার। আচ্ছা, তো এই আইএসও আইএসএসটাকে,
রাউটিং প্রোটোকল তখন যখন ওএসপিএফটা ডেভেলপ হয় আর কি, তখন আইএসআইএস এর মানে দেখা যাচ্ছে যে কানেকশনলেস, দ্যাট মিনস এইচডিএস বা পিডিএস এর রেসপেক্টে হয়তো বা কমিউনিকেশন করতে পারে, কিন্তু আইপিটা তারপরে তারা ইন্ট্রোডিউস করে বা অ্যাডপ্ট করার জন্য টিসিপি আইপি কমিউনিকেশনের জন্য, এবং ওএসপিএফ এর রিপ্লেসমেন্ট প্রোটোকল আমরা বলতে পারি আইএসআইএস রাউটিং প্রোটোকলকে। আমার নেটওয়ার্কে ওএসপিএফ না ইউজ করে আমি আইএসআইএস ও ব্যবহার করতে পারি অ্যাজ এ আইজিপি হিসেবে। তো এটাই পরে আমার এটাকে পরে যে ডুয়াল আইএসআইএস, ওই ডুয়াল আইএসএস বলার কারণই হচ্ছে যে ওই আইপি কমিউনিকেশন হবে, আবার কানেকশন লেস নেটওয়ার্ক সার্ভিস যেগুলো আছে এইচডিএস পিডিএস এগুলো যেগুলো আছে এগুলোর কমিউনিকেশনও আমি হচ্ছে কি দিয়ে করতে পারবো, এই আইএসআইএস দিয়ে করতে পারবো। The protocol was designed to operate in pure CLNS, pure IP or dual CNS or IP environment। মানে CLNS হিসেবে কাজ করতে পারবো, পিওর আইপি নেটওয়ার্কেও আমার এই আইএসআইএস প্রোটোকলটা ব্যবহার করতে পারবো। তো একটা সিঙ্গেল অ্যালগোরিদম দিয়ে এই আইএসআইএস এর কমিউনিকেশন হয়, আমি সিএলএনপি বলি অথবা হচ্ছে আইপি নেটওয়ার্ক বলি, সিঙ্গেল দ্যাট মিনস ডিজিটাল অ্যালগোরিদমের মাধ্যমে এর এটা হয় আর কি, শর্টেস্ট পাথ ক্যালকুলেশন বা যাবতীয় জিনিসগুলো সব এখান থেকে হয়। লিঙ্ক স্টেট পিডিউ ওএসপিএফ এর মতোই এখানে ওএসপিএফ এর যেমন লিঙ্ক স্টেট আপডেট, হ্যাঁ, এখানে বলবে হচ্ছে পিডিউ প্রোটোকল। পিডিউ এর ফুল মিনিং হচ্ছে প্রোটোকল ডেটা ইউনিট। একই জিনিস মানে একই জিনিস বলতে মানে একই ধরনের কমিউনিকেশনই করে। লিঙ্ক স্টেট আপডেট হচ্ছে সে কি করে যে যখন হচ্ছে রাউট আইএসএস থেকে রাউট পায় নেইবার রাউটারকে আপডেট দেয়, নেইবার রাউটার থেকে যদি কোনো রাউট মিস করে তাহলে আবার তাকে রিকোয়েস্ট করে, হ্যাঁ, মানে ওএসপিএফের যে মেকানিজম গুলো ছিল মানে নেইবার এস্টাবলিশ থেকে শুরু করে মেসেজ কমিউনিকেশন এবং তাদের প্রোটোকল কমিউনিকেশনের জন্য অনুরূপ এই একই কাজ করে আর কি। অপারেশন অফ আইএসআইএস, আইএসআইএসটা অপারেট করার জন্য ওএসপিএফ যেমন একটা টপোলজিকে মাল্টিপল এরিয়াতে ডিভাইড করে, আইএসএস ওইখানে ডিভাইড করতে পারে, মাল্টিপল এরিয়াতে ডিভাইড করে আর কি, হ্যাঁ, অনুরূপ। তো এইখানে একটা জিনিস আমরা যখন আইএসআইএস ডেপ্লয় করব নেটওয়ার্কে, তখন একটা জিনিস আমাদের এই কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হয়, যে বলছে যে এ সিঙ্গেল এজ ক্যান বি ডিভাইডেড ইনটু স্মলার গ্রুপস। এজ মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানকে বোঝানো হচ্ছে, যে একটা প্রতিষ্ঠানে এই সব রাউটার গুলো আছে। রেফার টু অ্যাজ এরিয়াস, এই যে এখানে গোল মানে সার্কেল দিয়ে বোঝানো হয়েছে, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, ওয়েস্ট পেপের ক্ষেত্রে যেরকম আমরা এরিয়া ডিফাইন করি অনুরূপ আর কি। হুইচ আর অর্গানাইজড হায়ারারিক্যালি, কি বলছে যে লেভেল 1 আইএস রাউট উইদিন অ্যান এরিয়া অর টুয়ার্ড এ লেভেল 2 সিস্টেম। তার মানে এখানে একটা এরিয়ার ভিতরে রাউটারের নেমিং আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে লেভেল 1 রাউটার আর একটা হচ্ছে লেভেল 2 রাউটার, আর একটা আছে কি লেভেল 1 অ্যান্ড লেভেল 2 রাউটার। মানে একটা রাউটার লেভেল 1 এবং লেভেল 2 বোথ ওয়ে কাজ করতে পারে, আবার লেভেল 2 হিসেবে কাজ করতে পারে অথবা লেভেল 1 হিসেবে কাজ করতে পারে। ডিফল্ট একটা রাউটার লেভেল 1 লেভেল 2 বোথ কাজ করে, যদি অ্যাডমিনিস্ট্রেটর কোনো কনফিগারেশন বলে না দেয়। বলছে যে লেভেল 1 যে রাউটারটা, লেভেল 1 যে রাউটারটা বা লেভেল 1 আইএস রাউট উইদিন অ্যান এরিয়া, তার মানে লেভেল 1 এর যে রাউটগুলো মানে এই রাউটারটাকে বলা হচ্ছে লেভেল 1 এর রাউটার। এই রাউটারের সাথে কানেক্টেড যে রাউটটা, এই রাউটারের সাথে কানেক্টেড যে রাউটটা আইএসএস এর মাধ্যমে যখন এই রাউটারে আমি পাবো, লেভেল 1 থেকে যে এই রাউটটা পাইলাম তাহলে কি লেভেল 1 এ আসবে। তো এই রাউটারটা কার সাথে কানেক্টেড, অন্য একটা এরিয়ার সাথে কানেক্টেড, অন্য একটা এরিয়ার সাথে কানেক্টেড। তো এটা হচ্ছে বোথ লেভেল 1 লেভেল 2 বোথ, ঠিক আছে। তাহলে এই যে রাউটটা, এই কানেক্টেড রাউটটা আইএসএস এর মাধ্যমে পাইলো, লেভেল 2 কার দিকে সে ফরওয়ার্ড করলো, লেভেল 2 দিকে ফরওয়ার্ড করলো, এবং লেভেল 2 কার সাথে কাকে আবার ফরওয়ার্ড করে দিচ্ছে, লেভেল 2 কে ফরওয়ার্ড করে দিচ্ছে। বলছে লেভেল 2 আইএস রাউট বিটুইন এরিয়াস, মানে এই যে এখানে এখানে দেখতেছি এটা কি লেভেল 2, এই পাশে কি লেভেল 1 প্লাস লেভেল 2, দুইটা যখন নেগোশিয়েট করবে তখন এটা আলটিমেটলি আসবে হচ্ছে কি এই পাশে লেভেল 2 এই পাশে লেভেল 1 লেভেল 2, তাহলে এরা লেভেল 2 নেইবারশিপ বিল্ড আপ করবে, লেভেল 2 নেইবারশিপ বিল্ড আপ করবে, ঠিক আছে।
যদি রাউটারটা লেভেল 2 রাউটার হয়, তাতে লেভেল 2 রাউটার হইলেই শুধু সে ডিফারেন্ট এরিয়াতে কমিউনিকেট করতে পারবে। একটা লেভেল 1 রাউটার ডিফারেন্ট আরেকটা এরিয়ার সাথে কমিউনিকেট করতে পারবে না। দেখেন এখানে লেভেল 1 রাউটার, লেভেল 1 রাউটার। এই যে রাউটারটাকে সিলেক্ট করা হয়েছে, এই রাউটারটা দেখেন লেভেল 1, লেভেল 2। এটা লেভেল 1 রাউটার হিসেবে না। এটাও দেখেন আরেকটা এরিয়াতে যখন গেছে কানেক্ট হয়েছে, তখন এটা কিন্তু লেভেল 1, লেভেল 2। ঠিক আছে? আর এই এরিয়াটার ভিতরে যে রাউটারগুলো আছে, এই রাউটারগুলো হচ্ছে দুইটাই হচ্ছে লেভেল 2 রাউটার। তার মানে ISIS এ যে রাউটারগুলো লেভেল 2, ISIS এ যে রাউটারগুলো মানে যদি আমি কোনো এরিয়াকে ব্যাকবোন এরিয়া হিসেবে কনসিডার করি, তাহলে ওই এরিয়াতে সব রাউটারগুলোই হবে হচ্ছে লেভেল 2 রাউটার। তো একটা এরিয়াতে মাল্টিপল লেভেল 2 রাউটার যখন ইন্টারকানেক্ট থাকবে, তখন আমরা বলতে পারি ওএসপিএফ এর সাথে মিল রেখে যে এই এরিয়াটা হচ্ছে ব্যাকবোন এরিয়া। ঠিক আছে? এই এরিয়াটা হচ্ছে ব্যাকবোন এরিয়া। এই ছিল হচ্ছে আমাদের আইএসআইএস এর মোটামুটি একটা আলোচনা। তারপরে আমরা নিচের দিকে ওই জিনিসগুলো যেগুলো আমি বললাম, ওই জিনিসগুলো এখানে বিস্তারিত বলা আছে। তারপরে আইএসআইএস এবং ওএসপিএফ এর ভিতরে অনেক মিল। কি কি মিল আছে? মেইনটেইন লিংক স্টেট ডাটাবেস এবং কনস্ট্রাক্ট এ শর্টেজ পাথ ট্রি। কোন অ্যালগরিদম? ডিক্সটা অ্যালগরিদমের মাধ্যমে। ইউজ হ্যালো প্যাকেট টু ফর্ম মেইনটেইন অ্যাডজেসেন্সি। অ্যাডজেসেন্সি মেইনটেইন করার জন্য কি ইউজ করে? হ্যালো প্যাকেট ব্যবহার করে। ইউজ টু লেভেল হায়ারার্কি। Use a two level hierarchy, level 1 এবং level 2. Provide for address summarization between areas. OSPF করতে পারে, ISS ও করতে পারে। Elect a designated router. আমরা designated router, backup designated router পড়ছি না? যে ব্রডকাস্ট টাইপ নেটওয়ার্কে যদি কানেক্ট হয় রাউটার, তখন আমাদের ডেজিগনেটেড রাউটার বা ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার ওএসপিএফ তৈরি করে। কি করার জন্য? টু রিডিউস দ্য নাম্বার অফ মেসেজ। নাম্বার অফ মেসেজ হচ্ছে রাউটিং প্রোটোকলের নাম্বার অফ মেসেজ রিডিউস করার জন্য আমরা ডেজিগনেটেড রাউটার ডিফাইন করি বা ডিআর ডিফাইন করি। এখানেও অনুরূপভাবেই করবে। হ্যাভ অথেন্টিকেশন ক্যাপাবিলিটি, ওএসপিএফ এরও ক্যাপাবিলিটি আছে। তারপরে হচ্ছে কি আইএসআইএস পিডিউ, যেটা আমরা ওএসপিএফ এ বলছি ওএসপিএফ এলএসএ, লিংক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে? এখানে এলএসএটাকে বলছে পিডিউ, আইএসআইএস পিডিউস। ISIS uses the following PDU to exchange protocol information. ISIS protocol information গুলো এক্সচেঞ্জ করার জন্য এই ওএসপিএফ এর যেমন 5 ধরনের এলএসএ জেনারেট হইতো এবং 5 ধরনের এলএসএ কমিউনিকেট করতো ওএসপিএফ রাউটিং ডোমেনে। তো ISIS রাউটিং ডোমেনে এখানে কি কি আছে? PDU, ISIS হ্যালো, লিংক স্টেট PDU, কমপ্লিট সিকোয়েন্স নাম্বার PDU, partial sequence number PDU, and last one is TLP. তাহলে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ওএসপিএফেও কিন্তু এই 5 ধরনের প্যাকেট আদান প্রদান করতো ওএসপিএফ রাউটিং ডোমেনে। হ্যালোটা কি করতেছে? হ্যালোটা হচ্ছে জাস্ট অ্যাডজেসেন্সি মেকশিওর করার জন্য। ঠিক আছে? অ্যাডজেসেন্সি মেকশিওর করার জন্য আমাদের হ্যালোটা প্রয়োজন হচ্ছে। তো এইখানে হ্যালোটা যখন কি বলছে যে ISIS broadcast this PDU to discover the identity of neighboring ISIS system. Neighboring ISIS রাউটারের সে ওকে ISIS সিস্টেমের সিস্টেম ডিটেইলস জানার জন্য, যে আসলে তার রাউটার আইডি, যেমন ওএসপিএফ এর ক্ষেত্রে রাউটার আইডি কি হবে, এখানে রাউটার আইডি না, ওটাকে বলে হচ্ছে নেট অ্যাড্রেস। আমরা কিছুক্ষণ পরে দেখব। ডিটারমাইন whether the neighbors are level 1 or level 2. আমার নেইবার, আমি যে নেইবার রাউটারের সাথে অ্যাডজেসেন্সি করব আর কি, এই নেইবার রাউটারটা আমাদের কি লেভেল 1 রাউটার হিসেবে কনফিগার করা না লেভেল 2 রাউটার হিসেবে কনফিগার করা, এই জিনিসটা হ্যালো মেসেজের মাধ্যমে সে ডিসকভার করবে। কারণ লেভেল 1 রাউটার লেভেল 2 রাউটারের সাথে যেমন নেইবার, আমরা পরে দেখব যে একটা লেভেল 1 রাউটার একটা লেভেল 2 রাউটারের সাথে নেইবারশিপ বিল্ড আপ করতে পারে না আইএসএস এর ক্ষেত্রে। ওই জিনিসগুলো এই জন্য প্রথমে সে ডিসকভার করে নেয় সে আমার নেইবার রাউটারটা কি লেভেল 1 রাউটার না লেভেল 2 রাউটার। এটা হচ্ছে কার মাধ্যমে পাচ্ছি আমি? আইএসএস হ্যালো পিডিউ এর মাধ্যমে এটাকে আমরা ডিসকভার করতেছি। লিংক স্টেট পিডিউ, this PDU contain information about the state of adjacency to a neighboring ISIS system. Link state PDU are flooded periodically
থ্রো আউট অ্যান এরিয়া, একটা এরিয়ার ভিতরে এই লিঙ্ক স্টেট পিডিএফ গুলো কি ফ্লাড করে periodically. Complete sequence number PDF CSNP contain a complete description of all linked state PDF in the ISS data. তার মানে যখন আমরা টোটাল ISS নেইবার অ্যাডজেসেন্সি কমপ্লিট হবে তখন হচ্ছে সবাই সবার সাথে তার এই লিঙ্ক স্টেট পিডিউটা শেয়ার করবে, দ্যাট মিনস হচ্ছে রাউটগুলো আদান প্রদান কমপ্লিট করবে এবং ডাটাবেস সিনক্রোনাইজ করবে, আপডেট করবে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের কমপ্লিট সিকোয়েন্স নাম্বার পিডিউর ভিতরে থাকবে। পার্শিয়াল সিকোয়েন্স নাম্বার পিডিউটা কি? যদি কোনো রাউট আমরা মিস করি কোনো নেইবার থেকে, হ্যাঁ, মিসিং রাউটগুলো ডিসকভারের জন্য আমরা সাধারণত এই পার্শিয়াল সিকোয়েন্স নাম্বার পিডিউ বা পিএসএনএফ এই প্যাকেটটা ব্যবহার করে থাকি। লাস্ট ওয়ান হচ্ছে টিএলভি, টাইপ লেন্থ ভ্যালু। ISS PDUs are TLV encoding as the basic structure. For all routing information, TLV encoding requires that the length of any field defined explicitly when the field is used in PDU. এই টিএলভির কিছু ভ্যালু আছে, এই টিএলভির কিছু ভ্যালুর উপরে বেস করে আমাদের কিছু আছে, যেমন ওয়েসপেপের ক্ষেত্রে আমরা এলএস এর টাইপ পড়ছিলাম যেরকম, এখানে আমাদের ওই রকম নাই, টিএলভি দিয়ে কিছু জিনিস আছে যাতে করে আমরা রাউট বুঝতে পারি আর কি, এবং এর ইনসাইডে আসলে ডিপলি যেতে পারি। ওইটাকেই বলে হচ্ছে টিএলভি, টাইপ লেন্থ ভ্যালু। আমরা পরে এটা ডিটেলস পাবো। তো এই মুহূর্তে আমি তাহলে আপনার নেক্সট ল্যাবটা এখন তাহলে হচ্ছে লজিক্যাল রাউটারের যে কনফিগারেশন সে তো রেডি করছে, ওইটা আমরা দেখি, তারপরে আমরা এখান থেকে আবার স্টার্ট করব। হ্যাঁ, স্টার্ট। আচ্ছা, আমাদের প্রোডাকশনে এমন সময় আসে যেমন আমাদের মাল্টিপল সার্ভিস থাকে। ইন্টারনেট এক সার্ভারে থাকে, যদি আমি প্রোডাকশন নিয়ে কথা বলি, ইন্টারনেট এক সার্ভারে থাকে, জিডিসি আরেক সার্ভারে আপ হয়, ফেসবুক এরকম আরেক সার্ভারে আপ হয়। আমাদের কোরের সাথে আপনার ফেসবুক জিডিসি রাউটারের একটা পিয়ারিং থাকে, যাতে জিসি রাউটারে ইন্টারনেট যায় অথবা অরিজিন থেকে আইপি আমরা অরিজিনেট করে জিসি সার্ভারে নিতে পারি একটা ইন্টারনাল পেয়ারিং এর জন্য। সেক্ষেত্রে দেখা যায় যে সিঙ্গেল আমাদের মাল্টিপল রাউটার হচ্ছে সিঙ্গেল রাউটারে, যেহেতু জুনিপারে সিঙ্গেল রাউটারে করা যায়, তাই এটা প্রয়োজনীয়তা চলে আসে যে আমরা এক রাউটারে এই সব সার্ভিস চালাইতে চাই লজিক্যাল সিস্টেম আলাদা আলাদা পার্টিশন রাউটার করে। সেক্ষেত্রে সেদিন ভাই বলছিল যে চাইলে ইন্টারনাল একটা ভিপিএন মানে পয়েন্ট টু পয়েন্ট করা যায়, অথবা কেবল শেয়ার করে এক ইন্টারফেস থেকে আরেক ইন্টারফেসে ভিলেন ক্রিয়েট করে আপনার পয়েন্ট টু পয়েন্টটা মেক করা যায়। তো তখনই আমাদের আসলে আপনার এই ইন্টারনাল পয়েন্ট টু পয়েন্ট করার জন্যই আপনার এই লজিক্যাল টানেল, যেটা লজিক্যাল টানেলটা প্রয়োজন পড়ে। ঠিক আছে না? ইয়েস। আচ্ছা, সেক্ষেত্রে দেখা যায় এই যদি আমি ডিসপ্লে সাইডে চেক করে দেখি যে আমি দুই সার্ভারে এখানে একটা আলাদা রাউটার ক্রিয়েট করছি লজিক্যাল সিস্টেম, যেটা হচ্ছে আপনার জিডিসি নামে, আর একটা ডিফল্টই রাখছি। মোর দেই দেখা যাবে মোরে আমি সরি লজিক মানে হার্ডওয়্যার রাউটারে আমি আরেকটা কনফিগার রাখছি। আমি যেটা হার্ডওয়্যার রাউটার সেটার মধ্যে করছি ইন্টারনেট, আর আরেকটা লজিক্যাল ক্রিয়েট করে জিডিসি ক্রিয়েট করছি, আরেকটা রাউটার ক্রিয়েট করছি আর কি। তো ওইটার সাথে যখন এটার পয়েন্ট টু পয়েন্ট দরকার পড়ছে করা লাগছে, তখন আমি করছি লজিক্যাল সিস্টেম, তো লজিক্যাল টার্নেল। এলটি হচ্ছে লজিক্যাল টানেল। লজিক্যাল টার্নেল করছি। এই ক্ষেত্রে আপনার প্রথম যে কাজ সেটা হচ্ছে চেসিসে যায় কমান্ডটা মানে কমান্ড করে দেওয়া লাগে লজিক্যাল টানেলের জন্য। প্রথমে এটা আগে ইনেবল করে নেওয়া লাগে, যদি আমি বলি আর কি। চ্যাসিসে এটা মেক শিওর করতে হবে যে এটা এফপিসির কোন এফপিসি থেকে এই লজিক্যাল টানেলটা ব্যবহার করবে, এটা বলে দিতে হবে নির্দিষ্ট করে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এটা তো জিআরই টানেলে তো ওপেন করতে হয় ভাইয়া, তাই না ভাইয়া? জিআরই টানেলে ওটা ওপেন করা ছাড়া জিআরই দরকার পড়ে না, এটা ইন্টারনাল একটা রাউট আর কি। ইন্টারনাল এলটি লজিক্যাল টানেল চলে গেল। আচ্ছা, ও জিআরই কেন বলতেছো এটা আমরা একটু পরে আলোচনা করব, এটা শেষ করি। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের কি, যে আমরা প্রথমে আমাদের যে হার্ডওয়্যার আর কি, হ্যাঁ,
হার্ডওয়্যার দ্যাট মিনস আমার যে রাউটারটা আছে এই রাউটারে কতগুলো লাইন কার্ড আছে, ঠিক আছে, বা কোন লাইন কার্ডের রেসপেক্টে আমরা এই টানেল সার্ভিসটা ব্যবহার করব বা করতে চাচ্ছি, হ্যাঁ, ওইটা মেক শিওর করতে হবে আর কি। যেমন এখানে বলছে এফপিসি জিরো পিআইসি জিরো, তাহলে এখানে এফপিসি জিরো পিআইসি জিরো দিল কেন? আমি যদি এখানে রান শো চ্যাসিস, হ্যাঁ, রান শো চ্যাসিস হার্ডওয়্যার দিই, তখন দেখবো এইরকম একটা লাইন কার্ড আছে এফপিসি জিরো। আর এফপিসি জিরোর ভিতরে পিআইসি কে তো কত আছে? পিআইসি জিরো আছে। জিরো পিআইসি জিরো। এই জন্য আমরা এই মানে এই লাইন কার্ডের রেসপেক্টে যে ইনফরমেশনটা এটা আমরা ব্যবহার করছি এলটির জন্য, লজিক্যাল টানেলের যেমন জন্য। আমি যদি প্রোডাকশনের কথা চিন্তা করি, প্রোডাকশন আমি যেমন 204 ইউজ করি। হুম, তো 204 এ আমার এখানে লাইন কার্ড আছে দুইটা, পিক 0 হুম, পিক 1, পিক একটা ওয়ান, হ্যাঁ, 100 জির আর একটা হচ্ছে আপনার 10 জির। হুম, ওকে। এটা কি এই এক্ষেত্রে লাইনটা আমি কি পিক ক্লিয়ার 0 হয়েছে? অথবা 1 দিতে হ্যাঁ, জিরো অথবা ওয়ান যে কোনো একটা নিতে পারি। মানে এই লাইনটা ক্লিয়ার হয়েছে সবার, যে ওই যে ওই লাইনটা কেন ব্যবহার করলো? সেট চ্যাসিস এফপিসি জিরো পিআইসি জিরো টানেল সার্ভিস 10G, হ্যাঁ, এই লাইনটা ক্লিয়ার হয়েছে সবার কেন ব্যবহার করলো? এটা না করলে কিন্তু হবে না, এলটি ইন্টারফেস আপ হবে না। এই লাইনটা ক্লিয়ার সবার? মানে জি ব্যান্ডউইথের ভাইয়া। পরে, ব্যান্ডউইথের যে অ্যামাউন্ট, এটা 1G দিবেন না 10G দিবেন, এখন আপনার এটা ডিপেন্ড করবে আসলে আপনি কোন মডেলের রাউটার ব্যবহার করতেছেন, এর ব্যাক প্ল্যানের আসলে ক্যাপাসিটি কতটুকু। হ্যাঁ, এখানে দেখেন ম্যাক্সিমাম কত দেওয়া আছে? 40 গিগ। তার মানে 40 গিগের উপরেই এটা সাপোর্টেড না, এটা সাপোর্ট করবে না, ঠিক আছে। তো ও যত সাপোর্ট করবে, ম্যাক্সিমাম যতটুকু পর্যন্ত সাপোর্ট দিতে পারবে, ওই ভ্যালুটা এখানে দেওয়া থাকে, ঠিক আছে। তবে আমরা যেটা চেষ্টা করি, যেহেতু লজিক্যাল টানেল এটা এবং ব্যাকপ্ল্যানের একটা প্রেসার ক্রিয়েট হয়, তো দেখা যাচ্ছে যে এটাতে দেখা যাচ্ছে খুব একটা বেশি আমরা ক্রিয়েট করিও না আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আচ্ছা, সেকেন্ড স্টেপ হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে আমার ইন্টারফেস ইন্টারফেস ক্রিয়েট তৈরি করা, সেট করা ইন্টারফেস সেট তৈরি করা করা। ক্রিয়েট করা সেটা। হ্যাঁ, যখন আমি কাজ করতে যাব তখন এই আপনার টাচ করলে এলটি ইন্টারফেসটা পাওয়া যায় না। ইয়েস, তখন এলটি এই ইন্টারফেসের ক্ষেত্রে এই ইন্টারফেস নেমিং, হ্যাঁ, রান শো টার্স যদি দেই, তাহলে এলটি ইন্টারফেসটা নর্মালি, হ্যাঁ, রান শো ইন্টারফেস টার্স, হ্যাঁ, হ্যাঁ, এখানে এলটি নামে একটা ইন্টারফেস চলে আসবে, এই যে এলটি 0/0/0। এখন ওই যে চ্যাসিসে যদি আমি বলি তারপরে যদি কমিট দিই, তাহলে এলটি ইন্টারফেসটা চলে আসবে। নরমালি এটা এলটি ড্যাশ 0/0/0ই হয়, হ্যাঁ। তো এই ইন্টারফেসে আমরা কি করতেছি, দুইটা ইউনিট তৈরি করব আর কি, হ্যাঁ। এবার আমরা ইউনিটে চলে যাই, সেতু। আবার উপরে চলে যাই। হুম, যদি ইউনিটটা ইউনিটে কিভাবে চলে করলা? যাই, হ্যাঁ, এখন এটা একটু বুঝাই দাও। ইউনিট ক্রিয়েট করছি, সাপোজ যদি আমি আরেকটা করি তাহলে হুম, নাকি হুম, হুম, এটাই দেখাবো। হ্যাঁ, হ্যাঁ, এটা একটু বুঝাই দিলে তারপরে একটা ক্রিয়েট করে দেখালে। আচ্ছা, এটা যেমন ইউনিট ক্রিয়েট করছি হচ্ছে আপনার এই যে একই ইউনিটের মধ্যে সেট লজিক্যাল সিস্টেম ইউনিট 0, হুম, এটা একটা ডিসক্রিপশন দিছি, বা এখানে আবার একটা এক্সট্রা কমান্ড আছে। এনক্যাপসুলেশন ইথারনেট, এটা ইথারনেট দিতে হবে আর কি, হ্যাঁ, এনক্যাপসুলেশন ইথারনেট। তারপরের আচ্ছা, লাইনে, তারপরে লাইনে করছি এটা করব কার সাথে পিয়ারিং, আরেকটা হুম, ইউনিট যেটা আমি ক্রিয়েট করব লজিক্যাল সিস্টেমে, রাইট, ওটার সাথে আমি এটা পিয়ার করে দেবো, পিয়ার ইউনিট করে দেবো আর হুম, কি। হুম, হুম, তারপরে ফ্যামিলি অ্যাড্রেস, হুম, যেটা এখানে যেমন আমি ইউনিট 1 করছি, এর হুম, লজিক্যাল সিস্টেমে যাই ইউনিট 2 ক্রিয়েট করছি, এই যে হুম, ইউনিট 2, রাইট, ইউনিট 2 ক্রিয়েট করে এটা আবার পিয়ার করে দিছি ইউনিট 1 এর সাথে। হুম, ইউনিট 1 এর সাথে ক্রিয়েট করে অপোজিট যে আইপি স্ল্যাশ দেন, 1212.2 এখানে দিছি, 1212.1 এখানে করা আছে হ্যাঁ, পিয়ারিং। এবং পিং করে তুমি চেক করে দাও সোর্স ধরে, এবং পিংও পাবে। যদি দেই কোর্স 10 এটা 12 ছিল 10.1, সেতু, 12। সরি আমি ইয়াতে করছি, তবে ওই যে একটা আবার লুপ ব্যাক করছি, লুপ ব্যাকে কি হুম, ওকে, 12 12 12 2 আর হচ্ছে 12 12 12 1 হুম, 12 1। হুম, হ্যাঁ, এবং
এবং তারা এটা একে অপরের হচ্ছে সাথে আমি কমিউনিকেট করতেছে। লজিক্যাল সার্ভার ধরেন হার্ডওয়্যার রাউটার থেকে আমি এটা পিং পাচ্ছি, যদি আমি আরেকটা চেক দিই হুম, এখানে 2, হুম, এই এইখানে 1 1, কিন্তু এখানে আছে একটু চেঞ্জ দিতে হবে, হুম। যেটা হচ্ছে লজিক্যাল লজিক্যাল সিস্টেম, সিস্টেম তারপরে জিজিসি। রাউটারের নাম। যেহেতু লজিক্যাল সিস্টেম যদি আমি কোশ্চেন মার্ক দিই তাহলে আসা যাবে না। এই একটা লজিক্যাল রাউটারই ক্রিয়েট করা আছে, হুম, হুম, রাউটারের নাম। এবার যদি দিই তাহলে অপোজিটটা আমি পিং পাচ্ছি। ওকে। ঠিক আছে, তাহলে ইন্টারফেস ক্রিয়েট করতে পারবো সবাই? না ক্রিয়েট করে দেখাবে একটা ইন্টারফেস? লজিক্যাল টানেল। রান শো, এখানে আমি বিজিপিও ক্রিয়েট করছি ইন্টার আরেকজনের সাথে, যদি আমি দুইটাই চেক করি হুম, রান শো বিজিপি সামারি লজিক্যাল সিস্টেম অল হুম, অল যদি দেই এই ডিফল্ট লজিক্যাল সিস্টেম হুম, আমি লুপব্যাকের সাথে পেয়ারিংটা করছি, যেহেতু হুম, আমি এটার মধ্যে ওএসপিও রান করছি। হুম। মানে বাদ এক্ষেত্রে বাকি জিনিস হচ্ছে অ্যাজ ইউজুয়াল। অ্যাজ ইউজুয়াল জি। হ্যাঁ, বাদ বাকি জিনিস তোমার হচ্ছে টানেলের ইন্টারফেস এর আগে চ্যাসিসে বলা আর টানেল ইন্টারফেসটা পেয়ারিং করা। বাদ যেমন বাকি এখানে জিনিস যেমন সব আমরা একই। ডিফল্ট এইটুকু কাজ করি, হুম, জাস্ট খালি আরেকটা রাউটারে যেমন ঢুকতে হবে, জাস্ট খালি এডিট দিয়ে হুম, সরি এডিট দিয়ে লজিক্যাল সিস্টেম, যেটা লজিক্যাল সিস্টেম ক্রিয়েট করছে এর ভিতর ঢুকে গেলেই হুম, আপনার ঢুকে গেলাম হুম। আরেকটা যা সার্ভারে। যাবতীয় কাজ এটার সার্ভার ভিতরে হিসেবে করতে চিন্তা হবে। করি। হুম। মানে আলাদা জিজিসি যেটা লজিক্যাল সিস্টেম তৈরি হলো, এটা মনে করতে হবে যে এটা আলাদা একটা রাউটার। আলাদা একটা সার্ভার। হুম, ঠিক আছে, আলাদা একটা রাউটার। ফিজিক্যাল যেটা রাউটার এটা আলাদা একটা রাউটার। মানে ওই কনসিডার করে আমরা কনফিগার করলেই হয়ে গেল, শেষ। কি ক্লিয়ার হয়েছে? হ্যালো? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার হয়েছে ভাই। আচ্ছা, তাহলে সেহেতু তোমার ওই ফুল কনফিগারেশনটা হুম। চ্যাসিস, তারপর লজিক্যাল ইন্টারফেস, তারপরে যে ওএসপিএফ করছো, বিজিপি করছো, হ্যাঁ, পুরো কনফিগারেশনটা নিয়ে তাহলে হোয়াটসঅ্যাপে শো দিয়ে দাও। ডিসপ্লে সেটটা হ্যাঁ, দিয়ে দিলেই তো হয়ে হ্যাঁ, যাবে না? শো ডিসপ্লে সেট দিয়ে পুরো কনফিগারেশনটা ওটাই আর কি। হোয়াটসঅ্যাপে দিয়ে দাও। জি। হ্যাঁ, তাহলে হচ্ছে যারা আবার কনফিগারেশনটা রিচেক করতে যাবে যেন নিজেরাই করতে পারে আর কি, দেখে দেখে হলেও করতে পারে। পুরোটা দিয়ে দাও। হুম, ওকে। তো এখানে আমরা পাঁচটা পাঁচটা টাইপের পিডিউ দেখলাম, যেটা আইএসএস ডোমেনে একে অপরের সাথে যে যে রাউটার গুলো থাকবে আইএসএস ডোমেনে তারা একে অপরের সাথে কমিউনিকেট করবে। তো পারপাস অফ ওই পাঁচটা যে প্যাকেট, প্রতিটা প্যাকেটের আবার কি কি জন্য এটা ব্যবহার করে আর কি। তো এটা তো নেইবার ডিসকভারি বা অ্যাডজেসেন্সির জন্য এটা ব্যবহার করে। আইএসএস পিডিউ টাইপ কি ধরনের টাইপ হয় এটা একটু দেখে নিন আর কি। হ্যালো ট্রান্সমিশন, কতক্ষণ পর পরে হ্যালো ট্রান্সমিশন হয়। এখানে কি বলছে যে by default DIS router sends hello packets every 3 seconds and non-DIS router sends hello packet every 9 seconds. 3 সেকেন্ডে কমিউনিকেট করে, যেটা হচ্ছে ওয়েস্টপেপ ডিফল্ট কমিউনিকেট করে হচ্ছে 10 সেকেন্ডে আর কি। এটা 3 সেকেন্ডে কমিউনিকেট করে। হ্যাঁ, তো যদি টাইমার চিন্তা করি এটা হচ্ছে ফাস্টার হবে, মোর মানে কনভার্জেন্স টাইমটা অনেক কম লাগবে। আচ্ছা, পিডিউ ফিল্ড সার্কিট টাইপ এগুলো হচ্ছে আমাদের যে পিডিউ গুলো থাকবে প্রতিটা ক্ষেত্রেই তার ইন্টারনাল স্ট্রাকচার ডিটেলস আর কি। সার্কিট টাইপ কি হবে, সোর্স আইডি কি, হোল্ডিং টাইম কত, পিডিউ লেন্থ, ল্যান আইডি। যেমন এখানে সার্কিট টাইপ যদি বলি এটা লেভেল 1 লেভেল 2, না লেভেল 1 লেভেল 2 রাউটার। সোর্স আইডি মানে সে কোথায় থেকে হ্যালো প্যাকেট পাঠাচ্ছে, হোল্ড টাইম কতক্ষণ পরে সে ডিক্লেয়ার করবে নেইবার ডেড হয়ে গেছে, এই জিনিসগুলো আর কি। লিঙ্ক স্টেট পিডিউ, লিঙ্ক স্টেট পিডিউ কি করে যে ISS sends link state PDU at regular intervals when an ISS discovers any of the following link. Its link to a neighbor is down, neighbor down যদি হয়, it has a new neighbor যদি নতুন neighbor হয়, হ্যাঁ, cost of a link to an existing neighbor has changed যদি নেইবারের যদি আপনি কস্ট চেঞ্জ করেন, হ্যাঁ, প্রাইমারি পাথ সেকেন্ডারি পাথ সিলেক্ট করার জন্য, তখন এই লিঙ্ক স্টেট পিডিউটা কাজ করে। ফুল
পিএসএনপি যেটা মাল্টিকাস্ট হয়, যে এই ডাটাবেসটা হচ্ছে যে আপডেট সিনক্রোনাইজেশন টোটাল ডাটাবেসটা সে পাইলো কিনা। আইএসএস ইনফরমেশন অবজেক্টিভস, ওই যে টিএলভি যেটা বললাম আর কি, কমন টিএলভি, টাইপ লেন্থ ভ্যালু ডিফাইন্ড ইন আইএসও কততে ডিফাইন করা হয়েছে, ইউজ ফর টিএলভি 1 এরিয়া অ্যাড্রেসের জন্য ব্যবহার করা হয়, টিএলভি 2 আইএস নেইবার ম্যাট্রিক্সের জন্য ব্যবহার করা হয়। তো এগুলো আমরা যখন কনফিগারেশন করব, যেমন 10 হচ্ছে অথেন্টিকেশনের রেসপেক্টে ব্যবহার করা হয়, এই প্রতিটা টিএলভির ভ্যালুর রেসপেক্টে এই জিনিসগুলো আমরা পাবো। আমরা কনফিগারেশনের পরে তখন টিএলভির জিনিসটা আরো ডিটেলস বুঝতে পারবো, তখন আমরা দেখবো আর কি বেটার। তো এইখানে যে কয়েকটা পয়েন্ট বলা আছে, এই পয়েন্ট মানে অক্ষরে অক্ষরে পালন করতে হবে যখন হচ্ছে আমরা আইএসএস ডেপ্লয় করব নেটওয়ার্কে। হ্যাঁ, কি আছে? নাম্বার 1, যেমন এখানে কি বলছে, আইএসএস অ্যাডজেসেন্সি রুল, মানে আইএসএস যদি পেয়ার বা নেইবার হতে হয় তাহলে এই তিনটা নিয়ম মানতে হবে। নাম্বার 1 নিয়মটা হচ্ছে কি, লেভেল 1 রাউটার্স নেভার ফর্ম অ্যান অ্যাডজেসেন্সি উইথ এ লেভেল 2 রাউটার। লেভেল 1 রাউটার এবং লেভেল 2 রাউটারের ভিতরে কোনো নেইবারশিপ হবে না। ঠিক আছে? তাহলে কি কার কার ভিতরে নেইবারশিপ হবে? লেভেল 1 উইথ লেভেল 1, লেভেল 2 উইথ লেভেল 2। আবার লেভেল 1 2 রাউটার এটা আছে সেটার সাথে তো সব রাউটার